রাজপথ যদি আমরা একবার একটু দেখি, 2014 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে তিনি জয়ী হন। 2019 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ফের জয়ী হন দেব, অর্থাৎ দুবার ঘাটালের সাংসদ ছিলেন দেব ওরফে দীপক অধিকারী। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। ইনফ্যাক্ট এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব, মানে সেটা আমি মাথা পেতে সম্মান তো নিচ্ছি, কিন্তু আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে অতটা ভাবিনি আমি এখন। এই মুহূর্তের বড় খবর, বাংলার সুপারস্টার দেব তথা দীপক অধিকারী টিএমসি থেকে দূরত্ব বাড়িয়ে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেব অধিকারী অর্থাৎ দীপক অধিকারী, ঘাটালের এমপি দীপক অধিকারী টিএমসি থেকে নিজের দূরত্ব বাড়িয়ে চলেছেন। তিনি একটি বিশেষ ইন্টারভিউয়ে জানিয়েছেন টিএমসির হয়ে তিনি এবার আর প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন না। তিনি একজন সফল অভিনেতা হিসেবে সবার কাছে জনপ্রিয় হয়ে থাকতে চাচ্ছেন, এমনটাই তিনি জানিয়েছেন। এই ইন্টারভিউটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় বইয়ে চলেছে। আসলে তে বুঝতে পেরেছেন আগামী 2024 লোকসভা নির্বাচন তৃণমূলের পক্ষে অনুকূল হচ্ছে না, তার ভবিষ্যৎ এই রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক থাকছে না। তিনি যেন সংকুচিত হয়ে আছেন, তার বাংলার মানুষের কাছে যে জনপ্রিয়তা সেটা যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। তৃণমূলের যে দুর্নীতি, সে দুর্নীতির কবলে পড়ে সুপারস্টার দেব নিজেও যেন সংকুচিত হয়ে আসেন, আর তিনি সেটা কখনোই চাচ্ছেন না। কারণ তিনি বুঝতে পেরেছেন তার ভবিষ্যৎ, তার ফিউচার শুধুমাত্র অভিনয়ের মধ্যেই রয়েছে। তিনি যেহেতু একজন দক্ষ অভিনেতা, তাই তিনি আবার সেই অভিনয়ের জগতেই ফিরে যেতে চাচ্ছেন। অভিনয়ের মধ্যে দিয়ে দেব যেভাবে বাংলার সমস্ত মানুষের কাছে ভালোবাসা অর্জন করেছে, সেই ভালোবাসা থেকে যেন তিনি বঞ্চিত হতে চাচ্ছেন না। তিনি জানেন বাংলার মানুষেরা শুধুমাত্র টিএমসির অনুগামী নয়, বিরোধী যে দলগুলো রয়েছে সেই সমস্ত দলেরও মানুষেরা তাকে প্রচন্ড ভালোবাসে, আর সেই ভালোবাসা থেকে কখনোই তিনি বঞ্চিত থাকবেন সেটা আশা করেননি। তিনি প্রকাশ্যে জানিয়েছে তার দলেই হোক বা বিরোধী দলেই হোক, যারাই বাংলার মানুষকে শোষণ করছে, বাংলার মানুষ তাদের একদিন দূরে সরিয়ে রাখবে, বাংলার মানুষ তাদেরকে একদিন বাংলা থেকে দূরে তাড়িয়ে দেবে। এ থেকেই প্রমাণ হচ্ছে দেব তিনি বুঝতে পেরেছেন টিএমসির যে আকাশ ছোঁয়া দুর্নীতি, সেই দুর্নীতির কারণেই বাংলার মানুষ তাদের একদিন বাংলা থেকে বের করে দেবেন। সেই আভাস থেকেই তিনি যেন টিএমসি থেকে দূরে সরে যেতে চেয়েছেন। এখন দেখার বিষয় 2024 লোকসভা নির্বাচনে দেব প্রতিদ্বন্দ্বিতা করে কিনা।